কণ্ঠশিল্পী সালমা আক্তার সে শাকিব খানের সাথে দেখা করে, শাকিব খানের সাথে দেখা পঞ্চমুখ সে কি বলছে এবং বরবাদ ছবি নিয়ে কি বলছে সেটাও বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর সকল সাকিবের মধ্যে সালমা যখন শাকিব খানের সাথে দেখা করে, সাক্ষাৎকার করে, এই যে প্রোগ্রামে 20 তারিখে প্রোগ্রামে, সে তখন শাকিব খানের যে সম্মান দিয়ে কথাগুলো বলছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবো, কি বলছে সেটাও বলবো। তারপর যে সালমা শাকিব খানের ছবিতে 3টা, সর্বোচ্চ মনে হয় 3টা, তারও বেশি গান গেয়েছে। আমার মনে হয় 3টা আরও বাড়তে পারে। কিন্তু এই সালমা কলম আমাদের ছোটোবেলায় যখন এই গানগুলো শুনতাম, ওমর বানিয়ে বন্ধুরে, এই সমস্ত গান আরও আরও বড় 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 শিল্পী ছিল, তারা এই যে শিল্পীটার নাম কি, উনি যাচ্ছিল তখন সালমার যে সময় প্রশংসাগুলো করছে, যে কুমার বিশ্বজিৎ উনি ছিল জাজ তখন। সালমার গানগুলো যে সময় স্টেজে গাইছে তখন উনি ছিল জাজ। যাই হোক, এগুলো পরের কথা বলি, এখন মূল কথায় আসি যে শাকিব খানের নিয়ে সালমা কি অনুভূতি শেয়ার করছে, শাকিব খান কি বলছে সেগুলো আপনাদের বিস্তারিত শোনাবো আমরা। সালমার পেজে লেখছে সালমা আক্তার, দেখেন সালমার পেজে লেখছে, আমরা বলতে পারি মন খুলে আমাদের একজন শাকিব খান আছেন। আবারও পড়ি, আমরা বলতে পারি মন খুলে আমাদের একজন শাকিব খান আছে। বোঝেন, একজন সম্মান দিচ্ছে কি, হি ইজ গ্রেট হিরো অফ বাংলাদেশ। হি ইজ এ মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি আওয়ার কিং খান। আর কি বলবো ভাই, এই সম্মানটা দেশে সালমা আপু, যে এই সম্মানটা দেশে শাকিব খানে, এই সম্মানটা শাকিব খান প্রাপ্ত, সেই তুলনায় এই সম্মানগুলো দেশে। উনি আরও বলছে যে ব্লকবাস্টার মুভি বরবাদ লোডিং আছে শাকিব খান, এই যে সম্মানগুলো বলছে, ওখান থেকে আমি কয়েকটা কমেন্ট পড়ে। কিং খান, বাংলাদেশের নাম্বার 1 সুপার শাকিব খান, মেগাস্টার দুই বাংলার ভাইজান মেগাস্টার, দুইজনকে অসাধারণ লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে সবাইকে, সুপারস্টার বলে কথা, সত্যি তাই, বাংলাদেশি হিরো দুইজনকে খুবই চমৎকার। আপনাদের দুইজনের একই ছবিতে গান গাও, যে শাকিব খানের ছবিতে সালমা আপু গান গাও, সেটা লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে, অনেক অনেক ভালোবাসা, অনেক সুন্দর লেগেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর পিক, সবাইকে খুব সুন্দর লাগছে, খুব ভালো। আসুন আমরা সবাই নতুনের পাশে থাকি। বেনিসে আমরা এগুলা না বলি যে সালমা আপু শাকিব খানের যে সম্মানটা আছে, প্রশংসায় পঞ্চমুখ, শাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, শাকিব খানকে পেয়ে সালমা প্রশংসায় পঞ্চমুখ, এটাই হবে শিরোনাম। আমাদের মেগাস্টার শাকিব খান, সে ওই জায়গায় প্রায় 30 জন তারকা গেছিল, সেই প্রোগ্রামে সব কিছু উদাও করে দিয়েছে। শাকিব খানের আলোচনা চলেছে, শাকিব খানের সাথে একটা ওই যে তারকারা গেছিল সবাই একটা ছবি করার জন্য ব্যস্ত ছিল। মনির খান বলেন, সালমা বলেন, তানজিন তাহা বলেন, তারপর হচ্ছে গেস্ট এই যে হোস্ট আছে, তার নাম কি, ওই যে ওয়াটে শোর একটা শো, সে আছে। তারপর আরও 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 ধামাক আস্তে আস্তে একটার পর একটা ধামাক আসতে মেগাস্টার বলে কথা। ওখানে এসে আর ভালো কিছু বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন। আগামীকাল বিপিএল এর কনসার্ট, সেটা নিয়ে মেতে থাকুন, ঢাকা টিমকে মেতে থাকুন। সালমা আপু শাকিব খানের ছবিতে গান চাই আপনার, এটা আশা করি আপনি গান গাইবেন। আমরা সেই ছোটোবেলায় যেরকম আপনার গান শুনতাম সেরকমভাবে আমরা শুনবো, আশা করি খেলা হবে শাকিব খানের নিয়মে। আমরা তো উসিলা সবাই, আমরা সবসময় শাকিব খানের পাশে আসি, সবসময় শাকিব খানের ঢাকা টিম, আমরা বরিশাল ছেড়ে ঢাকাকে সাপোর্ট করবো শুধু মেগাস্টার ভালোবাসার জন্য। এইরকম লক্ষ লক্ষ সাকিবিয়ান্স আছে, তাদের জেলাকে সাপোর্ট ভুলে তারা এই ঢাকা টিমকে সাপোর্ট করবে। ধন্যবাদ সালমা আপু। নেক্সটে শাকিব খানের ছবিতে একটা গান গাবেন, যদি সুযোগ পান, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ মেগাস্টার, লাভ ইউ।